এই যে একটা ম্যাথ দেখতেছেন, এই ম্যাথটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় 2017 সালে পরীক্ষার মধ্যে আসছিল এবং এই ম্যাথটা হচ্ছে খুব ইজিলি সলভ করা যাবে যদি আমার এর আগের যে টিউটোরিয়ালটা গেছে সেটা হচ্ছে বেসিকের উপরে ইকুয়েশনের সাথে পরিচিত এবং ইউনিট কিভাবে আপনি কনভার্ট করতে হয়, অর্থাৎ কিলোমিটার থেকে কিভাবে আপনি মিটারে আসবেন, মিটারে থেকে কিভাবে কিলোমিটার যাবেন, অথবা কিলোমিটার পার আওয়ার থাকলে কিভাবে মিটারে আসবেন, মিটার থাকলে কিভাবে কিলোমিটারে যাবেন, এই যে কনভার্টগুলো সেগুলো নিয়ে আলোচনা করছি। সো ওই বেসিক ক্লাসটা যদি জানেন তাহলে এই ম্যাথটা কিন্তু খুব ইজিলি আপনারা সলভ করতে পারবেন। এই ম্যাথটা কিন্তু হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের চাকরি পরীক্ষা 2017 সালে আসছে এবং এটা কিন্তু মাল্টিপল জায়গায় আসছে। এটা হচ্ছে একটা হচ্ছে বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের 2017 সালে আসছে। এই দুই জায়গায় কিন্তু এই ম্যাথটা আসছে। ম্যাথটার মধ্যে কি বলছে, এখানে বলছে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 265 km মানে হচ্ছে কিলোমিটার। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 265 কিলোমিটার। বাসটি 5 ঘন্টায় ঢাকা থেকে চট্টগ্রামে আসলো। প্রশ্নটা করছে গতিবেগ কত অথবা গড় গতিবেগ কত। ভেরি ইজি, অর্থাৎ আপনি যদি এই আমার প্রথম ক্লাসটা দেখেন তাহলে ইকুয়েশনের সাথে যদি আপনি একটু পরিচিত হন তাহলে এটা কিন্তু আপনি সলভ করতে পারবেন। সো আমরা দেখি এখানে ডাটাগুলো কি দেওয়া আছে। ফার্স্ট অফ অল এই প্রশ্নটা আরেকবার আমি পড়ি। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব দেওয়া আছে, এখানে কিন্তু গিভ মি ডেট দূরত্ব, অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব হচ্ছে 265 কিলোমিটার। বাসটি 5 ঘন্টায় ঢাকা থেকে চট্টগ্রামে আসলো। তাহলে আমরা একটু ডাটাগুলো লিখি। এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে দূরত্ব 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 কত দেওয়া আছে, 265 কিলোমিটার। ঢাকা থেকে চট্টগ্রাম দেওয়া আছে কত, 265 কিলোমিটার। বাসটি 5 ঘন্টায়, সময় দেওয়া আছে, সময় ইজ ইকুয়াল টু 5 ঘন্টা। তার মানে এখানে হচ্ছে দূরত্ব দেওয়া আছে আর সময় দেওয়া আছে, আমাকে কোয়েশ্চেনটা করছে গতিবেগ কত অথবা গড় গতিবেগ কত। তো আমরা একটা ইকুয়েশন জানি, সেটা হচ্ছে গতিবেগ সমান সমান দূরত্ব ডিভাইডেড বাই কি, সময়। আমরা জানি দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে সিম্পলি আমরা গতিটা পেয়ে যাই। তাহলে এখানে দূরত্ব কিন্তু দেওয়া আছে 265 কিলোমিটার আর সময় দেওয়া আছে কত, 5 ঘন্টা। তার মানে আমরা যদি একটু ক্যালকুলেশন করি এটাকে, 265 ভাগ হচ্ছে 5, মাই আনসার ইজ 53 মানে হচ্ছে 53। গড় গতিবেগ কত, 53। এখন কোয়েশ্চেন হতে পারে এই যে দূরত্বটা যে দেওয়া আছে, দূরত্বটা যেন 265 কিলোমিটার দেওয়া আছে, কিলোমিটার থেকে কি আমরা মিটারে আইনা তারপর ম্যাথটা করতে হবে? এখানে যে সময় দেওয়া আছে 5 ঘন্টা, এই ঘন্টা কি আমরা মিনিটে আইনা তারপর অঙ্ক করতে হবে বা সেকেন্ডে আইনা তারপর অঙ্ক করতে হবে না? ফিজিক্সের ক্ষেত্রে যে সময় গতির নির্ণয় অঙ্কগুলো করা হয় সেখানে কিন্তু আপনারা মাস্ট বি জানেন ইউনিট মাস্ট বি কনভার্ট করতে হয়, সেটা হচ্ছে মিটারে। কিলোমিটার পার আওয়ার থাকলেও মিটারে আসতে হয়, মিটার থাকলে সেন্টিমিটার থাকলেও কিন্তু মিটারে যেতে হয়, অথবা হট এভার যে কোনো ইউনিটে থাকুক না কেন সেটা মিটারে যেতে হয়। এবং সময়ের ক্ষেত্রে আমাদের সেকেন্ডে আনতে হয়। কিন্তু ম্যাথের মানে এই ম্যাথের ক্ষেত্রে চাকরি পরীক্ষার বা চাকরি প্রস্তুতির ক্ষেত্রে আপনার যদি কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকে তাহলে কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকলে মানে আপনার চিন্তা করে দেখতে হবে যেন কোয়েশ্চেন যে প্রশ্নটা দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে আনসারটা কি দেওয়া আছে। আনসারটা যদি কিলোমিটার পার আওয়ার অনুসারে দেওয়া থাকে তাহলে সিম্পলি কিলোমিটার পার আওয়ার অনুসারে ম্যাথটা করে ফেলবেন এবং ম্যাথ করার পর আনসার যেটা হয় সেটা ম্যাচিং করবেন। যদি আপনাকে প্রশ্নের মধ্যে দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার অথবা কিলোমিটার, কিন্তু যে 3-4টা যেন এমসিকিউর অপশন থাকে সেখানে মিটারে দিয়ে আছে, তার মানে আপনি মাস্ট বি আগে মিটারে কনভার্ট হয়ে তারপর কিন্তু ম্যাথটা করতে হবে। সো এটা ডিপেন্ডস করতেছে আপনার কোয়েশ্চেনের উপর। কোয়েশ্চেনটা দেখতে হবে যেন এমসিকিউর যে 4টা অপশন থাকে এই 4টা অপশনে কোন ইউনিটে দেওয়া আছে সেই ইউনিটে কিন্তু এই ম্যাথটা করতে হবে। বাট ম্যাক্সিমাম অফ ম্যাথ কিন্তু যে ইউনিটে দেওয়া থাকে সেই ইউনিটেই কিন্তু এমসিকিউর মধ্যে দেওয়া থাকে। সো এই সিম্পলি এই ম্যাটার ক্ষেত্রে কিন্তু আমাদের আর কোনো কিছু করা দরকার নাই। এখানে দেওয়া আছে 265 আর 5 ঘন্টা, তার মানে 265কে সময় দিয়ে আমরা দূরত্বকে সময় দিয়ে ভাগ করছি, আমরা কি পেয়েছি, গতিবেগ পেয়ে গেছি। ওকে, আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এখানে আমি 53 পাইলাম, এই 53 একক কি দিলাম আমরা? এই যে গতিবেগটা পাইছি এই 53 একক মানে গতিবেগের এককটা আমরা কি দিলাম? সো আপনারা একটু গেস করেন যে এই যে এককটা আছে এই এককটা আমরা কি দিতে পারি, কোন ইউনিটে আমাদের এই এককটা দিতে পারি। কারণ এখানে দেওয়া আছে কিন্তু দূরত্বটা দেওয়া আছে কিলোমিটারে,
আর সময়টা দেওয়া আছে ঘন্টায়, তাহলে সিম্পলি আমরা এটার একক দিতে পারি কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার ঘন্টা। কারণ এখানে দেওয়া আছে কি কিলোমিটার, এখানে দেওয়া আছে কি ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা। এখানে যদি মিটার দেওয়া থাকতো, এখানে যদি মিনিট দেওয়া থাকতো, তাহলে আমরা রাখলাম হইলে মিটার পার ঘন্টা। এখানে যদি দেওয়া থাকতো হচ্ছে সেন্টিমিটার, এখানে যদি সেকেন্ড দেওয়া থাকতো, তাহলে আমরা লিখলাম হলে সেন্টিমিটার পার সেকেন্ড। সো এভাবে মানে ইউনিট দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আমাদের প্রপার আনসারটা কি হবে। সো এমসিকিউর মধ্যে যে অপশনগুলো দেওয়া থাকবো সেই ইউনিটে কিন্তু কনভার্ট হয়ে তারপরে এই ধরনের ম্যাথ কিন্তু সলভ করতে হবে, না হলে কিন্তু এই ধরনের ম্যাথ কখনোই এমসিকিউর অপশনের সাথে আপনার যে ম্যাথটা সলভ করবেন সেটা কিন্তু ম্যাচ হবে না।